বছরও শ্রাবণী মেলা চলছে, শ্রাবণী মেলা শুরু হয়েছে। সেই শ্রাবণী মেলায় লাখো লাখো পুণ্যার্থী একেবারে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয় মহাদেবের মাথায় জল ঢালতে, এবং সেই এবারেও তাই দেখা যাচ্ছে শ্রাবণী মেলা উপলক্ষে প্রচুর পুণ্যার্থী যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। এবং এই শ্রাবণী মেলার জন্য প্রতি বছরই ক্যাম্প করে থাকেন সুবীর ঘোষ ভাইদা, ফ্রি মেডিকেল ক্যাম্প, তার সাথে জলছত্র, এবং যারা যারা যে সমস্ত পুণ্যার্থীরা যায় দূর দূরান্ত থেকে আসে তাদের বিনামূল্যে চিকিৎসার জন্য এই মেডিকেল ক্যাম্প করে থাকেন। 4টি সপ্তাহ ধরে, এই পুরো মাস ধরে এই ক্যাম্প চলতে থাকে, এই ফ্রি ক্যাম্প চলে। তার মধ্যে অপরূপদাও থাকেন, দেখেছি প্রতি বছরই এই ক্যাম্পে। তার উপর একটা বড় দায়িত্ব থাকে দাদা তোমার ওপর, যে ক্যাম্পের প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে সমস্ত জলছত্র, কি বলবে? বড় দায়িত্বের ব্যাপার না, আমরা তৃণমূল কংগ্রেস করি। তৃণমূল কংগ্রেস 365 দিনই মানুষের সাথে, মানুষের পাশে থাকে কোনো রকম নানা রকম সামাজিক কাজকর্মের মধ্যে দিয়ে। এটাও আমাদের শ্রাবণ মাস, এটা আমাদের বৈদ্যবাড়ি শহরের একটা গর্ব যে সারা পশ্চিমবাংলা থেকে বা ভারতবর্ষ থেকে মানুষ আমাদের এই বৈদ্যবাড়ি শহরে আসছে, নিমাতীর্থ ঘাট থেকে জল তুলে বাবার মাথায় ঢালে। এটা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার। সেই স্বার্থে আমরা মানুষের জন্য যতটুকু, এটা যত সামান্য, এটা কিছুই না, সেইটুকু মানুষের সেবার জন্য যেটুকু করা সেটুকু আমরা করি। আপনাকেও দেখতে পাওয়া যায়, একেবারে আপনি ভিন্ন ধর্মের মানুষ হলেও আপনাকে দেখা যায় পুণ্যার্থীদের জন্য আপনি এগিয়ে আসেন, কি বলবেন? দেখুন, একটু আগে আমাদের সবার প্রিয় দাদা বলে গেলেন যে আমরা যৌথ দিয়ে করি, এটা ঠিক কথাই। সহযোগিতা সম্পূর্ণ আমাদের সুবীর ঘোষ ভাইদা করেন। ওনার উদ্যোগে আমরা যেমন জলছত্র করি, ঠিক তার বিপরীত উনি আমাদের পাশে দাঁড়ান। ঈদ মিলন উৎসবে উনি আসেন, আমাদের সব একসঙ্গে, হিন্দু মুসলিম সব একসঙ্গে আমরা কাজ করি। প্রতিবারই আমরা এটা করে থাকি। আর এবং শুধু এটা না, আমি জলেও থাকি, ভলেন্টিয়ার হিসেবে থাকি। ওখান থেকে 5টা উঠে আসি, উঠে এই কাজ করি আমরা, দাদার সহযোগিতা হিসেবে করি আমরা। প্রতি বছরই নয়, এবছরও সেই ক্যাম্প রয়েছে, এবং ভাইদা যিনি সুবীর ঘোষ ভাইদা রয়েছেন, বৈদ্যবাটি পৌরসভার সিআইসি এবং জয় হিন্দ বাহিনী জেলা সভাপতি রয়েছেন, ওনার ব্যবস্থাপনায় এই ক্যাম্প চলছে। এখনও প্রচুর মানুষ পুণ্যার্থী, লাখো লাখো পুণ্যার্থী প্রায় শ্রাবণ মাসে 4টি সপ্তাহ তাদের এই ফ্রি ক্যাম্প তো সারা মাস তো চলে, এবং 4টি সপ্তাহে প্রচুর পরিমাণে ভিড় হয়। এই রাস্তা দিয়ে পা গলানোর জায়গা থাকে না, প্রচুর পুণ্যার্থীরা যায়। তারা কোথাও চোট লাগছে, কার পায়ে চোট লাগছে, কার হাতে চোট লাগছে, কারোর ব্যথা, এই সমস্ত কথা ভেবেই আজকের এই ফ্রি ক্যাম্প রয়েছে। শ্রাবণী মেলা চলছে, সেই শ্রাবণী মেলা উপলক্ষে ফ্রি ক্যাম্পের ব্যবস্থাপনা করেছেন সুবীর ঘোষ ভাইদা। সেই ক্যাম্পেই উপস্থিত রয়েছেন আব্দুল গফফর দা, এবং উনি সংখ্যালঘু সেলের সভাপতি হুগলি জেলার, এবং জেলা পরিষদের সদস্য তিনি। আমি ওনার সাথে সরাসরি কথা বলবো। দাদা, আজকে প্রথম সপ্তাহ একবারে শ্রাবণী মেলার দর্শনার্থী তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, কি বলবে? আমরা শুধু এবছরে নয়, এবং আমরা শুধু তারকেশ্বর বাবা তারকনাথের যারা তীর্থযাত্রী এখানে জল নিয়ে যাচ্ছে শুধু তাদের ক্ষেত্রেও নয়, আমরা ধর্ম সমস্ত মানুষ এখানে বাংলায় হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, খ্রিস্টান, আমরা সবাই মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করতে বলেন সেই কাজটা আমরা করছি। এখানে আমাদের আজকে যেমন তারকেশ্বরের তীর্থযাত্রীদের জন্য করছি, আবার আপনি আরেক দিকে যাবেন ফুরফুরা শরীফে যখন আমাদের প্রোগ্রাম হয়, সেখানেও কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক হয় সেখানেও সেই তীর্থযাত্রীদের সাথে আমরা সেখানেও গিয়ে মানুষের পাশে থেকে মানুষের সহযোগিতা, এবং কারোর যদি কোনো অসুবিধা হয় তার জন্য এখানে আমাদের সমস্ত রকম ব্যবস্থা আছে। এবং আমাদের এই এলাকার যিনি বিধায়ক, আমাদের এই হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইল মহাশয়, এবং এখানে যিনি চেয়ারম্যান আছেন পিন্টুদা, এবং এখানে আমাদের যে সুবীর ঘোষ ভাইদা, যে আমাদের জয় হিন্দের যিনি সভাপতি আমাদের এই জেলার, তিনি আছেন, এবং তার সাথে আমাদের শাখা সংগঠনের যারা সভাপতি আছে যুব থেকে, আইনটিটিউসি থেকে, এবং আমার ভাই যে আছে আমার সংখ্যালঘু ছেলে, সে একটা মুসলিম ছেলে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন মুসলিম ছেলে তারাও কিন্তু এগিয়ে এসেছে এখানে যারা তীর্থযাত্রী আছে তাদেরকে সেবা দেওয়ার জন্যে। তো এটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের হয়ে মানুষের জন্য কাজ করার জন্য, মানুষের পরিষেবা দেওয়ার জন্য যে নির্দেশ দিয়েছে সেই কাজ আমরা কিন্তু একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা সেই কাজটা করছি।